মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে সব মানুষেরই এক রাস কাজ করে থাকে, তেমনি আমারও আছে, কিন্তু ভাবলাম যে জল খাবারটা আগে করা দরকার, কারণ পেট পুজো আগে, তারপর না হয় কাজ করা যাবে। তাই আজকে ভাবলাম যে পেঁয়াজি করব। তো দেখো বাসনগুলো পড়ে আছে, এগুলো পরে না হয় ধুয়ে দেব, কারণ এগুলো নাড়লে আমাকে স্নান করতে হবে। সেই জন্য ভাবলাম খাবারটা আগে বানিয়ে নিই। তো মুচমুচে খেতে খুবই ভালো লাগে সব মানুষেরই। তো আজকে জল খাবারে এই পেঁয়াজি করব, ওই জন্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু মশলা, চাট মশলা দিয়েছি, আর বেসন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সাইডে দেখো আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় চলেই এসেছে, কিন্তু বিশ্বাস তো করা যাচ্ছে না। ওই জন্য আমি প্রথমে না তেলের মধ্যে একটা পেঁয়াজের টুকরো দিয়ে দেখলাম যে তেলটা চলে এসেছে। এই পেঁয়াজি করছি বলে মনে পড়লো একটা কথা, আমার ঠাকুমা কিন্তু পেঁয়াজি খুব ভালোই করে, আর আমার দিদা হচ্ছে যে বাঁধাকপির যে পকোড়া হয় সেটা সে ভালোই করে। তো আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি যে পেঁয়াজের গায়ে বেশি গাঢ়ভাবে মোটা বেসন দেওয়ার কোনো দরকার নেই, একটু হালকা দিলেই হয়। তবে একেবারেই যে জলের মতন সেটা কিন্তু একেবারেই নয়, একটু পরিমাণটা ঠিকঠাক রাখলেই পকোড়াগুলো বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই আর আমি খেতে বসে গেছি। আগের দিনে একটা সিঙ্গারা ছিল, সেটা উনি খাচ্ছেন, যেহেতু আমি খেতে বারণ করেছিলাম, তাও উনি খাচ্ছেন, আমার কথা তো শুনবেন না। তবে বন্ধুরা একটা কথা আমি না বলে পারছি না, বিয়ের পর একটা মেয়েকে কিন্তু আপন করে নিতে একজন স্বামীই পারে, অন্য কেউ কিন্তু পারে না। যে যতই বলুক, কিন্তু মনে একটা কোথাও কিন্তু থেকেই যায়। আর যাদের ঝামেলা হয় তাদের তো অন্যই কথা। তো স্বামী তো একটা মেয়েকে নিজের করে ভাবেই। আমার কাজগুলো করে দিচ্ছে আমার কথা ভেবে। আমার ধুলোতে অ্যালার্জি আছে, ওরকম এরকম ভূতের মতন সেজেছি, গামছা বেঁধে আর কি। আর সে ঝাড় দিচ্ছে আর আমাকে বলছে তুমি শুধু ভালোভাবে ক্যামেরাটা করো, আমি ঝাড় দিচ্ছি। তবে এখনও বেশ অনেকটা লেট হয়নি, এখন 9:30 মতন বাজতে যায়। ও 10টা কি 10টা 15-তে আবার বেরিয়ে যাবে, আর আমি করব বাড়ির কাজ। ঠিক আছে, ও ততক্ষণ এই ঝাড় দিয়ে দিচ্ছে। এই রুমটাতে প্রচুর পরিমাণে নোংরা ছিল, আর বড় বড় মশাও হয়েছিল জানো। তো আমাদের রুমটাতে তো বেশি ধুলো বেরোয়নি, কিন্তু এই রুমটা থেকে প্রচণ্ড ধুলো বেরিয়েছে। কারণ হচ্ছে যে প্রত্যেক দিন যদি আমরা একটা রুমকে পরিষ্কার করি তাহলে অতটা নোংরাও বেরোয় না, কিন্তু যদি মাসে একবার করে পরিষ্কার করা হয় তাহলে তো নোংরা বেরোবেই, তাই না বন্ধুরা? তো সেই জন্যই এরকম অবস্থা আর কি। তোমার দাদাভাই তো ঝাঁট দিতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, হাঁটুতে পা দিয়ে ঝাঁট দিচ্ছে বেচারা, কি আর করা যাবে। তো ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিল, দুটো রুমই পরিষ্কার করে নিয়েছে, রান্নাঘরটা অন্যদিন করব। তারপরে এই যে জল দিয়ে দিচ্ছে, ভালোভাবে ধুয়ে নেবে জল দিয়ে, কারণ অতটা সানটা মুছলে না ধুলোটা যাবে না, ওই জন্য জল দিয়ে ফার্স্টে ধুয়ে নেব, পরের দিন না হয় মোছা যাবে।
তোমাদের দাদা ভাই রুমটা ধোয়ার আগেই, ঝাঁট দেওয়ার আগেই যে বিছানাটা উঠিয়ে দিয়েছে, আর জানলার কাছে আমি যে টেডি বিয়ারটা রাখি আর টেবিলটা রাখি সেটা ছপরের ওপর উঠিয়েছে। একটা কাজ বাড়তিই আছে আমার, তবে ধুয়ে দিয়েই চলে যাবে। ওড়নাগুলো বাস্কর কাছে রেখেছে এই কারণে যাতে বাস্কর ভেতরে জল না চলে যায়, সেই জন্য। বুদ্ধি বেশ ভালোই আছে আমার বরটার। তো যাই হোক, ও আমাদের রুমটা এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর আমি পায়ে ঠান্ডা ঠান্ডা জল নিচ্ছি আর মজা নিচ্ছি আর ক্যামেরা করছি। আমার তো কোনো কাজ নেই, ও ধুচ্ছে আর আমি দেখছি। এতক্ষণ ধরে শুধু ভিডিও এডিটই করলাম আর হচ্ছে স্নান করলাম। ভাত নামিয়ে দিয়েছি, ডাল আলু সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে টমেটোগুলো আজকে গ্যাসে পোড়াবো, তারপর সেদ্ধ করবো আর ডিম ভাজবো, ব্যাস এইটুকুই করবো। তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাই আর তোমাদেরকে একটা কথা বলবো। কালকে তো আমরা বাইরে খেতে গিয়েছিলাম, কিন্তু আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালগুলোরই ভাত হয়ে গেলো এগুলো। তো এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য বাড়তি চাল আমি দিইনি। তো রাতে তো আমরা একটু অল্পই খাই, সেই জন্য অল্প চাল ছিল। তো আবার আমি এই যে ভাত বসিয়েছি, কারণ এটা তোমার দাদাভাই হবে শুধুমাত্র, ঠিক আছে। রাতের খাবার ছিল, ওই জন্য অল্প নিয়েছিলাম, কিন্তু দিনে তো মানুষ একটু বেশি খায়। তো হচ্ছে এটা, আর এখানে আমার জন্য অল্প বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডাল আলু সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে টমেটোগুলো নিয়ে চলে এসেছি। ডালটাকে করে নেব আর আলুটা সেদ্ধ করে নেব, তারপরে এই টমেটোটা আমি গ্যাসে পোড়াবো। গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছি, আবার আমাকে বার করতে হবে। তো চলো এগুলো করে নিই, তারপর আবার ক্যামেরাটা অন করছি। তো দেখো বন্ধুরা, আজকে অনেক হালকা ফুলকো খাবার, তা করেছি। পেঁয়াজ আছে একটা, তারপর আছে আলু সেদ্ধ, ভাত আছে, আর হচ্ছে ডিমের অমলেট করেছি। যাই হোক, গোল হয়নি, সেটা আলাদা ব্যাপার। তারপর আছে এই যে টমেটো সেদ্ধ, যেটা পোড়ালাম একটু আগেই গ্যাসে, আর এখানে ডাল আছে, আর আমার ভাত আমি বেড়ে নিয়েছি। তারপরে এই যে দেখো ফ্রিজে দইটা বার করলাম, তো বেশ ভালোই বসেছে। এটা দই না ছানা বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এটা আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর চিনি দিয়ে তোমার দাদাভাইকেই দেবো, আমি খাবো না, ওই খাবে আর কি। বাইরে খুব জোরে মেঘ ডাকছে, এখন বাজে হচ্ছে 8টা বাজতে যায়, এখনো 8টা বাজেনি। তো আমি সন্ধে দিয়ে দিয়েছি, মন্দিরেও প্রদীপ দিয়ে চলে এসেছি, আর তারপরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডালটা তো আমি দিনে করেছিলাম, এখন তো অনেক গরম পড়েছে, ওই জন্য একবার গরম করে নিলাম। আর হচ্ছে তরকারি তো করতে হবে, কারণ দিনে হচ্ছে আমরা একটু হালকা খাবার খেয়েছিলাম, মানে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ এরকম আর কি। তো ভাবছি একটু ফুলকপির তরকারি করে নেবো, ওই জন্য সমস্ত কিছু রেডি করলাম, এখন এটাই করব। তোমার দাদাভাই আসবে 8টা সাড়ে 8টার সময় আর কি, 8টা তো বেজেই গেল, সাড়ে 8টার সময় চলে আসবে।